আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আহাদ। আজকের ভিডিওতে আমরা দেখব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে কিভাবে গুগল স্লাইডে কনভার্ট করা যায়। আমরা জানি সাধারণত পাওয়ার পয়েন্ট স্লাইডকে সরাসরিভাবে ফেসবুক, মেসেঞ্জার বা অন্য কোনো সাইটে শেয়ার করা যায় না। কিন্তু আপনি যদি আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে গুগল স্লাইডে রূপান্তরণ করেন, তাহলে এটি একটি স্বয়ংক্রিয়ভাবে লিঙ্ক ক্রিয়েট হবে এবং এই লিঙ্কটি আপনি আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ, ফেসবুক মেসেঞ্জার, ইমো বা অন্য কোনো সাইটে আপনি এটি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি হয়তো কোথাও গেলেন, সেখানে আপনাকে কোনো প্রেজেন্টেশন উপস্থাপন করার প্রয়োজন হতে পারে, কিন্তু যে ডিভাইসটিতে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি রয়েছে সেই ডিভাইসটি আপনার সাথে নেই। তখন আপনি কি করবেন? আপনার সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি যদি গুগল স্লাইডে কনভার্ট করা থাকে এবং গুগল ড্রাইভে যদি সেটি সংরক্ষিত থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনার সেই গুগল আইডিটি দিয়ে, জিমেল আইডিটি দিয়ে গুগলে লগ ইন করার পরে আপনার সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি উপস্থাপন করতে পারবেন। সেটি যে কোনো ডিভাইসে ডাউনলোড করতে পারবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন। সুতরাং গুগল স্লাইডে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে কনভার্ট করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমস্ত বিষয়টি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর যদি বিন্দু মাত্র ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে গুগল স্লাইডে কনভার্ট করার জন্য আমরা প্রথমেই গুগলে লগ ইন করব। সেজন্য আমি আমার ব্রাউজারটি ওপেন করছি। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, যে কোনো ব্রাউজার থেকেই এটি করা যাবে। আপনার ব্রাউজারটি ওপেন করার পরে প্রথমেই আপনি গুগলে লগ ইন করবেন। এরপরে সার্চ বারে আপনি লিখবেন drive.google.com। আপনি এটিও লিখতে পারেন, অথবা slides.google.com এটিও লিখতে পারেন। এরপরে কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করুন। এরপর আপনার সামনে আপনার গুগল ড্রাইভটি ওপেন হয়ে যাবে। এখন প্রথমে এখানে আপনাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি আপলোড করতে হবে। সেজন্য ড্রাইভের নিচে দেখুন প্লাস আইকন রয়েছে এবং ডান পাশে নিউ লেখা রয়েছে। আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। আপনি যেহেতু পাওয়ার পয়েন্ট ফাইল আপলোড করবেন, কাজে আপনি ফাইল আপলোডে ক্লিক করুন। এরপরে যেখানে আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটি রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। আমি আমার এই পাওয়ার পয়েন্ট ফাইলটি আপলোড করতে চাই, বিধায় আমি এখানে ডাবল ক্লিক করে আপলোড করতে পারি, অথবা এটাকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করলেও আমার পাওয়ার পয়েন্ট ফাইলটি আপলোড হয়ে যাবে। এখানে লক্ষ্য করুন আমার এই পাওয়ার পয়েন্ট ফাইলটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এরপর আপনি এটাতে ক্লিক করে জাস্ট ওপেন করবেন। আমি এখানে ক্লিক করে আমার পাওয়ার পয়েন্ট ফাইলটি আমি এখানে ওপেন করছি। যখন আমি এটাকে ওপেন করছি, তখন গুগল স্লাইড এই পাওয়ার পয়েন্ট ফাইলটিকে বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটিকে গুগল স্লাইডে অলরেডি এটি কনভার্ট করে ফেলেছে। এখন গুগল স্লাইডের কিছু পরিচিতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একেবারে নিচে যদি লক্ষ্য করুন, এখানে প্লাস আইকন আপনি দেখতে পাবেন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে নতুন স্লাইড নিতে পারবেন। এরপরে ডান পাশে দেখুন আনডু রয়েছে, অর্থাৎ এখানে এডিটিং করার সময় অসাবধানতা বশত কোনো কিছু যদি আপনার কেটে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে আপনি এখানে ক্লিক করে সেটিকে আনডু করতে পারবেন। এরপরে ডান পাশে দেখুন রিডু রয়েছে। এই ফিচারগুলো আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে। এরপরে ডান পাশে রয়েছে প্রিন্ট, অর্থাৎ আপনি এখানে ক্লিক করে আপনার এই পাওয়ার পয়েন্ট ফাইলটিকে প্রিন্ট করতে পারবেন। এরপরে ডান পাশে দেখুন জুম ইন জুম আউট রয়েছে। এরপরে সিলেক্ট রয়েছে। তারপরে এখানে টেক্সট বক্স। আপনার কোনো কিছু লেখার প্রয়োজন হলে আপনি টেক্সট বক্সে ক্লিক করে এভাবে ড্র করে এখানে আপনি লিখতে পারবেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা বিষয় দেখুন আপনার পাওয়ার পয়েন্ট ফাইলে যে যে ফিচারগুলো রয়েছে, যে যে সুবিধাগুলো রয়েছে, প্রত্যেকটি ফিচার এবং সুবিধা আপনি গুগল স্লাইডে পাবেন। এরপরে এখানে ক্লিক করে আপনি পিকচার ইনসার্ট করতে পারবেন। এখানে শেপ নিয়ে আপনি কাজ করতে পারবেন। লাইন শেপ রয়েছে,
এখানে ফিল কালার রয়েছে, তারপরে বর্ডার কালার রয়েছে। এভাবে প্রত্যেকটা বিষয় ফিচার আপনার এখানে রয়েছে। আপনি প্রত্যেকটা ফিচার এক এক করে ট্রাই করতে পারেন। এরপরে উপরে দেখুন ফাইল রয়েছে। আপনি যদি ফাইলে ক্লিক করেন অনেকগুলো অপশন দেখতে পাবেন। সবগুলো অপশন আমি আপনাদেরকে বলছি না, বললে টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ যে অপশনটি আমি সেটি আপনাদেরকে বলছি শুধুমাত্র ডাউনলোড। আপনি ডাউনলোডে মাউসের কার্সরটি রাখার পরে ডান পাশে কিছু অপশন দেখতে পাবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স, অর্থাৎ আপনি এই গুগল স্লাইডটিকে পাওয়ার পয়েন্ট আকারে আপনি ডাউনলোড করতে পারবেন। এরপরে আছে ডকুমেন্ট হিসাবে ডাউনলোড করতে পারবেন, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন, প্লেন টেক্সট হিসেবে ডাউনলোড করতে পারবেন, জেপিইজি বা ইমেজ আকারে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, পিএনজি ইমেজ আকারে ডাউনলোড করতে পারবেন, এবং সবশেষে রয়েছে ভেক্টর গ্রাফিক্স হিসেবেও আপনি এটিকে ডাউনলোড করতে পারবেন। সবগুলো ফিচার আপনি এক এক করে এখানে ট্রাই করতে পারেন। এখানে রিনেমে ক্লিক করে আপনি রিনেমও করতে পারেন। এরপরে দেখুন এডিট রয়েছে, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, প্রত্যেকটা বিষয় আপনি এখানে দেখে নিতে পারেন। যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনি সেগুলো এডিট করবেন। ডান পাশে লক্ষ্য করুন এখানে ওপেন কমেন্টস স্টোরি, এখানে ক্লিক করে আপনি এখানে কিছু কমেন্টস অন্তর্ভুক্ত করতে পারবেন। এরপরে ডান পাশে রয়েছে প্রেজেন্ট টু এ মিটিং, অর্থাৎ আপনি যদি কোনো অনলাইন মিটিংয়ে এটি উপস্থাপন করতে চান তাহলে আপনি নেট কানেক্টেড থাকা অবস্থায় এই প্রেজেন্ট টু এ মিটিংয়ে আপনি ক্লিক করে আপনার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটিকে প্রেজেন্ট করতে পারেন বা উপস্থাপন করতে পারেন। এরপরে ডান পাশে রয়েছে প্রেজেন্ট, অর্থাৎ আপনি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটিকে যদি প্রেজেন্ট করতে চান বা উপস্থাপন করতে চান তাহলে আপনি প্রেজেন্টে ক্লিক করে দিন। এরপরে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেভাবে উপস্থাপন করেন ঠিক একই নিয়মে এটা আপনি মাউস ক্লিক করে করে অথবা রাইট এরো লেফট এরো ক্লিক করে আপনি এখানে এভাবে স্লাইড শো করতে পারেন। এরপরে যখন আপনি স্লাইড শো হয়ে গেল, আপনি যদি এটিকে এক্সিট করতে চান স্লাইড শোটি তাহলে জাস্ট কিবোর্ড থেকে এসকেপ বাটনে ক্লিক করুন, তাহলে আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটি স্লাইড শো এক্সিট হয়ে যাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেয়ার, অর্থাৎ আপনি এই পাওয়ার পয়েন্ট ফাইলটি যদি কোথাও শেয়ার করতে চান তাহলে আপনি শেয়ারে ক্লিক করুন। শেয়ারে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। প্রথমেই রয়েছে অ্যাড পিপল অ্যান্ড গ্রুপস, আপনি এখানে ক্লিক করে যাদের কাছে আপনি এই পাওয়ার পয়েন্ট ফাইলটি শেয়ার করতে যাচ্ছেন তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবেন। এখানে ইমেইলে আপনিও তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন। আমি যদি এটাকে সিলেক্ট করে দেই তাহলে এটা ক্লিক করে দিলাম। এরপরে আমি সেন্ডে ক্লিক করলে আমার পাওয়ার পয়েন্ট ফাইলটি তার কাছে সেন্ড হয়ে যাবে, এবং ইনি আমার পাওয়ার পয়েন্ট ফাইলটি এডিট করতে পারবে কি না সে ক্ষমতা আমি এখানে তাকে অর্পণ করে দিতে পারবো। ডান পাশে দেখুন এডিটর রয়েছে, এর ছোট্ট ড্রপ ডাউন মেনুতে যদি আমি ক্লিক করি এখানে দেখুন ভিউয়ার, কমেন্টার, এডিটর। আমি এডিটর এখানে চেকমার্ক করে দিয়েছি, বিদায় তিনি এটিকে এডিট করতে পারবেন। আমি যদি এখানে ভিউয়ারে ক্লিক করে দেই তাহলে উনি শুধু আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি দেখতে পারবেন কিন্তু এডিট করতে পারবেন না। এরপরে জাস্ট সেন্ডে ক্লিক করলে এটি তার নিকটে ইমেল চলে যাবে, ইমেলে সেন্ড হয়ে যাবে। আপনি যদি এখান থেকে কপি করে নিতে চান তাহলে আপনি কি করবেন, দেখুন গেট লিঙ্ক রয়েছে, এই গেট লিঙ্কের কপি লিঙ্ক রয়েছে, এই কপি লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এই লিঙ্কটিকে কপি করতে পারবেন। তার আগে দেখুন এনিওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দিস লিঙ্ক ক্যান এডিট, অর্থাৎ এটি এডিট করার ক্ষমতা সবাইকে দেওয়া হয়েছে, যে কেউ এটিকে এডিট করতে পারে। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জে ক্লিক করুন। এরপরে দেখুন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এডিটর রয়েছে, অনুরূপভাবে আপনি এখানে ক্লিক করে যদি ভিউয়ারে ক্লিক করে দেন তাহলে তিনি শুধু দেখতে পাবেন কিন্তু এটি এডিট করতে পারবেন না। আর এডিটরে যদি ক্লিক করা থাকে তাহলে তিনি এটিকে এডিট করতে পারবেন। এরপরে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি কপি হয়ে গেল। এরপর জাস্ট আপনি ডানে ক্লিক করুন। এরপরে এই লিঙ্কটি আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন। আমি এটি ক্লোজ করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ফেসবুকটি ওপেন করছি। আমি যদি এই পাওয়ার পয়েন্টটি আমার ফেসবুকে যদি আপলোড করতে চাই, এটি যেহেতু আমি এর আগে কপি করে নিয়েছি তাহলে এখানে জাস্ট আমি রাইট মাউস ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখুন আমার পাওয়ার পয়েন্ট ফাইলটি এখানে পেস্ট হয়ে গিয়েছে। এটা আমি অনলি মি করে রেখেছি, এটা আমি কাউকে দেখাতে চাই না। আপনি যদি সবাইকে দেখাতে চান তাহলে এখানে ক্লিক করে পাবলিক করে দেবেন। আমি এটি পাবলিক করতে চাচ্ছি না, বিধায় এটি আমার অনলি মি করা রয়েছে, এটাই রেখে দিলাম। দেখুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি এখানে চলে এসেছে। এখন জাস্ট পোস্টে ক্লিক করলে এটি পোস্ট হয়ে যাবে। দেখুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি পোস্ট হয়ে গিয়েছে। এখন এটি যদি আমি ওপেন করতে চাই তাহলে আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম।
দেখুন এই ফাইলটি আবারও স্লাইডে গিয়ে ওপেন হয়েছে। এখন এটি আমি ডাউনলোড করতে পারি, এডিট করতে পারি, প্রেজেন্ট করতে পারি এবং আবারও শেয়ার করতে পারি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে কিভাবে গুগল স্লাইডে কনভার্ট করার পরে এটিকে ব্যবহার করতে হয়, এডিট করতে হয় এবং অন্য কারো নিকটে কিভাবে এটি শেয়ার করা যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।